মায়াবী ঝর্ণা থাকি আমরা হন রওনা দিছি। দেখেন কি পরিমাণর মানুষ এদিকে আসতেই আছেন, কি পরিমাণর মানুষ এদিকে আসতেছেন। দেখেন মানুষের যে কি পরিমাণর সমাগম হয়েছে, আমার মনে হয় কয়েক লক্ষ মানুষ এখানে আসছেন আজকে পর্যটক হিসাবে। কারণ এই যে এত মানুষের যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা এগুলা দেখলে আসলে নিজেরই মনটা অনেক ভালো লাগে। ভালো লাগে যে এটা পর্যটক স্পট থাকার কারণে এই পবিত্র মাতৃভূমিতে সিলেটের জাফলংয়ে মানুষ যে আসে একমাত্র একটাই উদ্দেশ্য, যেখানে সুন্দর একটা প্লেস আছে, এর জন্যই কিন্তু মানুষ এখানে আসেন। আর মানুষ অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এখানে আসতে হয়। এখানে যে নতুন জায়গা না, বাংলাদেশের একদম উত্তর পশ্চিমাঞ্চল না এটা উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের একদম সীমানা রেখা এটা, যেটা জাফলং 0 পয়েন্ট আমরা বলি। দেখেন এগুলা কিন্তু এনডিআর স্পট। আর এখানে যেদিকে হাঁটতেছি আমরা, এগুলো কিন্তু বাংলাদেশ, এটা আমার মাতৃভূমি। তো আমরা কিন্তু আমিই কিন্তু আজকে একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছি। লাগে আমি তার দেশে ঢুকে গেছি। হয়তো বা তার দেশের বিএসএফ আমারে বুঝছে যে আমি হয়তো বা ভিডিও করতেছি বা ছবি উঠাইতেছি, কিন্তু আমার দেশের ভিডিওর কিন্তু এটা মানে নাই, এটা মানানসই নাই। কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা জঘন্য অপরাধ। কারণ সে যে কোনো সময় আমারে শাস্তির উপযোগ্য, এটা শাস্তিযোগ্য অপরাধ। এর কারণে এসব অপরাধ করা যাবে না, এসব অপরাধ খুব ডেঞ্জারাস। তো যাই হোক, আমরা যাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করি এদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমাদের দেশের যে ছেলেগুলো এত ট্যালেন্ট, এত ভিলিয়েন, দেখেন তাদের ওই যে দেখেন এই পাহাড়টা, দেখেন এই পাহাড়ের একদম চূড়ায় চলে গেছে তারা ওই জায়গায় রোড আছে, রোডে এনে গেছে গিয়া খোলা আনছে, সুবারি আনছে, খাটাল আনছে। কী ধরনের এনার্জি তাদের শরীরে, একবার চিন্তা করেন যে তারা কত উপরে উঠতে গিয়ে এসব নিয়ে কিন্তু আসছে। তাও 1-2টা ছেলে নয়, 100 ছেলেগুলো উঠতেই আছে উপরে। কিন্তু এই উঠাটা কিন্তু খুব বিপজ্জনক। হঠাৎ যদি তাদের বিএসএফ আসে, কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এর জন্য এত রিক্সের দরকার নাই। আসছি ঘুরানির জন্য, বেড়ানোর জন্য, ঘুরাবো বেড়াবো, বাস এটুকুই। এর চাইতে আর অতিরিক্ত কিছু করার দরকার নাই।